সকালবেলা ঘুম থেকে উঠেই মা বোনদের কাজ হলো চারপাশ পরিষ্কার করা, মানে ঘর থেকে শুরু করে ঘরের চারপাশ ঝাড়ু দেওয়া। এখানে আমি চারপাশ ঝাড়ু দিতেছিলাম না, এখানে অনেকগুলো পাতা ছিল, সেগুলো আমি গুছাইতেছি রান্না করার জন্য। পাতাগুলো গুছিয়ে রেখে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি শসা আর গাজর আছে, তাই কিছু শসা আর গাজর কেটে নিলাম। এটাই খাওয়া শুরু করলাম সকালে। সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম থালা বাসন ধোয়ার জন্য। ধোয়ার পরে থালা বাসনগুলো আমি ঝাঁপিতে ভুট করে রাখতেছি, এতে থালের পানিগুলো পড়ে যাবে এবং ঢেকে রাখলে থালা বাসনগুলো খুব ভালো থাকবে। ঘরে টুকিটাকি সকালে কাজ সারার পরে চলে গেলাম উঠানে। উঠানে যাওয়ার পরে দেখি আমার কাকিমা ধানগুলো রোদে শুকা দিয়েছে। আবহাওয়া কখনো ভালো না, বোঝা যায় না আবহাওয়ার পরিস্থিতি। এরপরে চলে আসলাম রান্না বান্নার প্রস্তুতি নেওয়ার জন্য। তো ঘরে কিছু মিষ্টি কুমড়া ছিল, সেটাই আমি রেডি করে নিলাম। সব ধরনের ময় মশলা তৈরি করে নেওয়ার পরে এবার আমি রান্না করতে চলে গেলাম। বাইরে বসে রান্না করেছিলাম, তাও আবার 2 চুলায় পাতা দিয়ে। তো রান্না করতে অনেক কষ্ট হয়েছিল রোদের ভিতর। আর মিষ্টি কুমড়ার ভিতরে আমি একটু চিনি অ্যাড করে দিলাম, কারণ মিষ্টিটা একটু বেশি হবে। অল্প পরিমাণে ঝোল দিয়েছি, হালকা একটু ভিজে ভিজে রাখবো। ফাইনালি আমার মিষ্টি কুমড়ার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কালার যেমনই হোক না কেন, খাইতে খুব স্বাদ হয়েছিল, কারণ আমি এখানে চিনি অ্যাড করছি। আর সাথে ডিম ভুনা করে নিয়েছিলাম। মুরগির ডিমের পাশাপাশি কোয়েল পাখির ডিমও রান্না করে নিয়েছিলাম। মেয়ে বলছিল কোয়েল পাখির ডিম খাবে, তাই মেয়ের জন্য নিয়েছিলাম। যদিও রান্নাটা আমার 11টার সময় শেষ হয়ে গেছে, কিন্তু রান্না শেষে মেয়ে বলছিল মা আমাকে ডিম দিয়ে ভাত দাও। তো মেয়ের জন্য ভাত নিয়ে গেলাম। আর 1 পিস মিষ্টি কুমড়া দিছিলাম, কারণ ও বেশি মিষ্টি কুমড়া খেতে পারবে না। মেয়েকে খাবার দিয়ে আমি চলে গেলাম কচুরলতি পরিষ্কার করার জন্য। যদিও কচুরলতিটা আমি আজকে রান্না করব না, তারপরও আমি তৈরি করে রেখে দিতেছি। আজকে 3 দিন হলো কচুরলতিটা আমি গাছ থেকে সংগ্রহ করছি, এ কারণে একটু একটু শুকিয়ে যাচ্ছে। লতিটা যদি আজকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই, এতে লতিটা আমার ভালো থাকবে, তাই আগে থেকেই রেডি করে রাখতেছি। এই সিজনে কচুরলতিটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই কচুরলতিটা শুকনো জায়গায় হয়েছে, পানিতে না। বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম মেয়েকে নিয়ে। মেয়ে তো খুব খুশি, কারণ বাচ্চারা সবসময় খুশি হয় ঘুরতে বেরোলে। মাঝে মাঝে আপনারাও আপনাদের বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হবেন। আর বিকেলটা এমন একটা সময় ছিল, দৃশ্যটা খুবই সুন্দর। আকাশের দেখেই আপনারা বুঝতে পারছেন, মানে এমন একটা সময় বিকালও হয় না আর পুরো দুপুরও না, মানে 3টা 3:30 এমন একটা আবহাওয়া। যেখানে গেছিলাম সেখানে পাশের বাসায় দেখি ফুল গাছ। তো ফুল গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। খুব 2 ধরনের ফুল আছে এখানে, একটা ফুলের কালার সাদা আর একটা ফুলের কালার গোলাপি। ফুলগুলোর নাম যদিও আমি জানি না, কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। সামনে আরেকটু এগিয়ে দেখি আরেকটা ফুলের গাছ, যদিও এই ফুলটা বেশি ফোটে না, তারপরও সাদা সাদা ঘন ঘন হয়, দেখতে খুব ভালো লাগে। আসার সময় মেয়ের জন্য কিছু হালকা খাবার নিয়ে আসলাম। যদিও মেয়েকে বেশি একটা দোকানের খাবার খাওয়াই না, তারপরও মাঝে মাঝে হালকা খাবার দিতে হয়। আর মেয়ে তো প্রচুর দোকানের খাবার খাওয়ার জন্য ব্যস্ত থাকে। আমার মেয়ের বয়স অনুযায়ী ভাত খুবই কম খায়, এই জন্য বাড়তি খাবার বারবার দিতে হয় তাকে। আর জুসটা খুব তার পছন্দ, চিপসের থেকে বেশি। তারপরও 2-3টা চিপস নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী টাইমে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।